আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই খুবই ভালো আছো। চলে আসুন তোমাদের তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস হতে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। দেখো, আজকে ক্লাস আমরা পড়বো হচ্ছে সত্যক সারণী এবং কি ডি মর্গানের উপপাদ্য। আচ্ছা, সত্যক সারণী জিনিসটা কি আগে আমাদের বুঝতে হবে। সত্যক সারণী হচ্ছে বেসিক্যালি যে সারণীর সাহায্যে তুমি একটা বুলিয়ান সমীকরণ বৈধ কিনা বা একটা বুলিয়ান সমীকরণের বাম পক্ষ এবং ডান পক্ষ সমান কিনা এটা যাচাই করতে পারবা। এটা হচ্ছে বলা হয় সত্যক সারণী অর্থাৎ ট্রুথ টেবল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটা সমস্যা আনছি। দেখো কি দেওয়া আছে ভাইয়া, খেয়াল করো। সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো যে a প্লাস বি ইন্টু a প্লাস সি সমান a প্লাস বি সি। এটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা যে সমান, বাম পক্ষ আর ডান পক্ষ যে সমান, এই জিনিসটা আমরা অলরেডি প্রমাণ করে আসছি হচ্ছে বুলিয়ান উপপাদ্যের সাহায্যে। কিন্তু সেম জিনিস আজকে আমরা প্রমাণ করব হচ্ছে তোমার কি সত্যক সারণীর সাহায্যে। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, একটা জিনিস যখন তুমি সত্যক সারণী অঙ্কন করতে যাবা, অর্থাৎ একটা বুলিয়ান সমীকরণ যখন সত্যক সারণী তুমি লিখবা, এই ক্ষেত্রে তোমাকে প্রথমে দেখতে হবে এখানে চলক কয়টা আছে। তাহলে এই যে বুলিয়ান সমীকরণে আমার চলক আছে তিনটা, একটা হচ্ছে এ, আরেকটা হচ্ছে ভি, আরেকটা হচ্ছে ভাইয়া কি সি। মানে এখানে চলক আছে তিনটা। তাহলে এই জিনিসটা সারণী আকার ক্ষেত্রে প্রথমে তুমি লিখবা হচ্ছে চলক গুলা। তাহলে চলক কি কি আছে ভাই? এখানে চলক আছে একটা এ, একটা ভি, আর একটা চলক হচ্ছে তোমার কি সি। এরপরে দেখবা বাম পক্ষের জন্য তোমার কি কি লাগবে, যা যা লাগবে তা তা বের করে নিতে হবে। যেমন এখানে আগে ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপরে বাকি কাজ। ঠিক আছে। তাহলে ব্র্যাকেটের মধ্যে, দুই ব্র্যাকেটের মধ্যে কি আছে ভাইয়া? একটাতে আছে a প্লাস বি, আরেকটাতে আছে হচ্ছে a প্লাস সি। তাহলে এখানে নিতে হবে a প্লাস বি এবং কি a প্লাস সি। আচ্ছা, তাহলে বাম পক্ষের জন্য যা যা লাগবে তা তা লেখা শেষ। এরপরে কাজ কি ভাইয়া? এখানে গুণ করে দিতে হবে। অর্থাৎ a প্লাস বি এর সাথে a প্লাস সি কি করতে হবে? গুণ করতে হবে। এটা হচ্ছে আমার কোন সাইড? এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, এইবার দেখো ডান পক্ষে কি আছে। ডান পক্ষে এর সাথে ভিসি কে তোমাকে যোগ করতে হবে। তাহলে আগে অর, তো এখানে অর আছে একটা, আর একটা এন্ড আছে। তাহলে কোন কাজটা আগে করবা? আগে আমরা জানি আগে গুণের কাজ করতে হয়। তাহলে আগে এন্ড এর কাজ করবা, দেন কার কাজ করতে হবে? যোগ বা অর এর কাজ। তাহলে এখানে বের করতে হবে প্রথমে বিসি, তারপর আমি কি বের করবো ভাইয়া? এ প্লাস বিসি। অর্থাৎ এটা আমার ডান পক্ষ। আচ্ছা, তাহলে আমার যা যা লাগবে তা তা লিখে ফেলবা। এখানে এ বি সি অলওয়েজ থাকবে, আর এখানে সব সময় যে জিনিসটা তোমার এখানে দরকার হবে এগুলো বের করে বাম পক্ষ এবং ডান পক্ষ লিখে ফেলবা। আচ্ছা, এরপরে কি করবো ভাইয়া? এই জিনিসটাকে আমরা একটু ঘরের মধ্যে নিয়ে আসবো। দেখো, এই জিনিসটাকে একটা ঘরের মধ্যে নিয়ে আসবো। তাহলে হচ্ছে আমার এ, এই জিনিসটা হচ্ছে বি, এটা হচ্ছে ভাইয়া কি সি। আচ্ছা, এরপর এটা হচ্ছে আমার এ প্লাস বি, এটা হচ্ছে এ প্লাস সি, আর এদিকে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটা হচ্ছে ভিসি। আচ্ছা, তারপরে এটা কমপ্লিট করবো। এতটুকু আঁকার পর ভাইয়া তোমার কি করতে হবে? নিচে যেটা ঘর আছে, অর্থাৎ এখানে এ প্লাস এ বি সি আছে, হ্যাঁ, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি আছে, আর লেফট হ্যান্ড সাইড যেটা আছে এগুলো যখন তুমি লিখে ফেলবা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড যখন লিখে ফেলবা, এখানে তোমাকে একটু খেয়াল করতে হবে। দেখো এখানে নিচে গড় কয়টা করবা, এটা ডিপেন্ড করে আসলে চলকের সংখ্যার উপর। এখানে এই সূত্রটা হচ্ছে মনে রাখবা, নিচে গড় কয়টা করবা এটা সূত্র হচ্ছে টু টু দি পাওয়ার চলক সংখ্যা। টু টু দি পাওয়ার কি সংখ্যা ভাইয়া? চলক সংখ্যা। তাহলে এখানে টু টু দি পাওয়ার ভেরিয়েবল বা চলক কয়টা আছে? এখানে তিনটা আছে। টু টু দি পাওয়ার তিন, অর্থাৎ টু টু দি পাওয়ার থ্রি হলে গড় সংখ্যা কয়টা করতে হবে? আটটা। অতএব এই অঙ্কের জন্য আমরা উপর নিচ গড় কয়টা করবো ভাইয়া? আটটা গড় করবো। তাহলে এই যে দেখো, একটা, দুইটা, তিন, চার, পাঁচ, ছয়, আটটা গড় করে ফেলছি। ঠিক আছে। তাহলে এইবার গড় করা হয়ে গেলে তোমাকে চলকের মানগুলো নিতে হবে ডান দিক থেকে। কোন দিক থেকে ভাইয়া? ডান দিক থেকে। তাহলে এখানে চলক আছে এ বি সি। তাহলে সি এর গড়ে প্রথমে তুমি চলকের অর্থাৎ সি চলকের মান থেকে তুমি শুরু করবা। প্রথমে লিখতে হবে একটা জিরো একটা ওয়ান সব সময়। ঠিক আছে। তো সর্বডানে যে চলকটা আছে ওইটার গড়ে কি হবে ভাইয়া? একটা জিরো একটা ওয়ান। এক গড় যখন বামে আসবা জিনিসটা ডাবল হয়ে যাবে। ডাবল মানে হচ্ছে এটা হয়ে যাবে দুইটা জিরো দুইটা ওয়ান, দুইটা জিরো দুইটা ওয়ান। আরো এক ঘর যখন তুমি বামে আসবে এটা আরো ডাবল হয়ে যাবে, তখন হয়ে যাবে চারটা জিরো চারটা ওয়ান। বুঝতে পারছি ভাইয়া? তাহলে সর্বডানে যে আছে এটার গড় হবে একটা জিরো একটা ওয়ান। তারপর এক ঘর যখন তুমি বামে আসবে এটা হবে দুইটা জিরো দুইটা ওয়ান। আরো এক ঘর বামে আসছে এটা আরো ডাবল হয়ে দুইয়ের ডাবল চারটা জিরো চারটা ওয়ান হবে। বুঝতে পারছি? এরপরে কি করতে হবে দেখো, এখানে এ প্লাস বি এবং এ প্লাস সি বের করতে হবে। তাহলে এ প্লাস বি মানে হচ্ছে এ এর কলাম এবং বি এর কলাম তুমি যোগ করবা বা অর করবা। ঠিক আছে। তাহলে এ আর বি যোগ করো, জিরো আর জিরো যোগ করলে কত হয় ভাইয়া? জিরো। জিরো আর ওয়ান যোগ করলে কত হয়? সরি, জিরো আর জিরো যোগ করলে কত হয়? জিরো। এই যে জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ভাইয়া? ওয়ান। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান, ওয়ান আর ওয়ান যোগ করলে কি হয় ভাইয়া? বুলিয়ান অলজেব্রায় আমরা জানি ওয়ান আর ওয়ান যোগ করলে ওয়ানই আসে। অর্থাৎ তুমি দুইটা তিনটা চারটা যতটাই ওয়ান যোগ করো বুলিয়ান অলজেব্রার সূত্র অনুসারে
একাধিক ওয়ান যোগ করলে আনসার কয়টা ওয়ান হবে? একটা ওয়ান। আচ্ছা, তাহলে এই যে ওয়ান আর ওয়ান যোগ করলে এটাও ওয়ান গেল। এবার কি বের করবো ভাইয়া? এ প্লাস সি। এ প্লাস সি মানে হচ্ছে এ এর কলামের সাথে সি এর কলাম আমি যোগ করে দিব। তাহলে যোগ করে দাও। জিরো আর জিরো যোগ করলে কত হবে ভাইয়া? জিরো। জিরো আর ওয়ান যোগ করলে কত হবে? ওয়ান হবে। জিরো আর জিরো যোগ করলে জিরো। জিরো আর ওয়ান যোগ করলে ওয়ান। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। ওয়ান আর ওয়ান যোগ করলে হবে ওয়ান। ওয়ান আর জিরো যোগ করলে ওয়ান। আর দুইটা ওয়ান যোগ করলে ওয়ান হয়। আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার ফাইনালি আমার লেফট হ্যান্ড সাইডের যে মানটা দরকার, এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, মানে এই যে এ প্লাস বি আর এ প্লাস সি কি করবো ভাইয়া? গুণ করবো বা এন্ড করবো, ঠিক আছে? তাহলে জিরো আর জিরো গুণ করলে কত হয় ভাইয়া? জিরো। জিরো আর ওয়ান গুণ করলে কত হয়? জিরো। ওয়ান আর জিরো গুণ করলে কত হয়? জিরো। অর্থাৎ গুণ করার সময় একটা জিরো থাকলে পুরোটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? এরপরে দুইটা ওয়ান যোগ করলে এক এক এক, এগুলো সবগুলো ওয়ান হয়, আমরা জানি। এইবার দেখো লেফট হ্যান্ড সাইড বের করা শেষ, এখন আমরা বের করবো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড বের করার আগে প্রথম কি করতে হবে ভাইয়া? প্রথমে বিসি বের করতে হবে। বিসি মানে হচ্ছে বি এর কলাম এবং সি এর কলাম গুণ করে দিতে হবে। তাহলে গুণ করে দাও ভাইয়া। এই যে জিরো আর জিরো গুণ করলে কত হয়? জিরো। জিরো আর ওয়ান গুণ করলে হয় জিরো। ওয়ান আর জিরো গুণ করলে হয় জিরো। এই যে ওয়ান আর ওয়ান গুণ করলে হবে ওয়ান। তারপর দেখো এই যে জিরো আর জিরো গুণ করলে জিরো। জিরো আর ওয়ান গুণ করলে জিরো। ওয়ান আর জিরো গুণ করলে জিরো। ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আসে, ঠিক আছে? তাহলে ভি এর কলাম আর সি এর কলাম গুণ করে আমরা এই কলামটা পাইলাম। ফাইনালি রাইট হ্যান্ড সাইড যেটা আছে এটার জন্য কি বের করতে হবে? এর সাথে বিসি তোমাকে যোগ করে দিতে হবে। তাহলে এই যে এর কলাম আর বিসি এর কলাম, এই যে কই বিসি এর কলাম যোগ করে দাও। তাহলে জিরো আর জিরো যোগ করলে জিরো। জিরো আর জিরো যোগ করলে হয় জিরো। জিরো আর জিরো যোগ করলে হয় জিরো। জিরো এর সাথে ওয়ান যোগ করলে হয় ওয়ান। ওয়ান এর সাথে জিরো যোগ করলে হয় ওয়ান। ওয়ান এর সাথে জিরো যোগ করলে হয় ওয়ান ওয়ান। তারপরে যে ওয়ান এর সাথে ফাইনালি এই যে ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে ওয়ান হবে। অর্থাৎ তুমি এর কলাম আর বিসি এর কলাম যেভাবে বুলিয়ান অলজেব্রার নিয়ম শিখছো ওইভাবে যোগ করে দিবা। এই যে আমার অঙ্কন করা শেষ। এবার আমার অঙ্ক মিলছে কি না আমরা বুঝতে পারবো। এই যে বাম পক্ষ যেটা আসছে, দেখো এই যে বাম পক্ষ যেটা আসছে ওইটা আর ডান পক্ষ কি ভাইয়া? একই, ঠিক আছে? অর্থাৎ এখানে বাম পক্ষ আর ডান পক্ষের মান কি আসছে? একই আসছে। দেখো তাহলে এই যেটা হচ্ছে আমার কি, এটা বাম পক্ষ, এটা হচ্ছে আমার কি ডান পক্ষ, যেহেতু মিলে গেছে অতএব এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড জিনিসটা কি সমান, ঠিক আছে? তাহলে আমরা এই যে সমীকরণটা যে একটা একটা বাম পক্ষ ডান পক্ষ সমান, এটা আমরা কিসের সাহায্যে বের করে ফেলতে পারছি? সত্য সারণীর সাহায্যে। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো ভাইয়া আমরা এরপরে এখানে আরেকটা টপিক লিখছি, ডি মর্গ্যানের উপপাদ্য। এটা একটু দেখি, হ্যাঁ এই জিনিসটা কি দেখো। এইবার আসো আমরা ডি মর্গ্যানের সাথে সত্যক সারণ একটা লিঙ্ক আপ আছে, কারণ আমরা ডি মর্গ্যানের সূত্রগুলা সত্যক সারণ দিয়ে বেসিক্যালি প্রমাণ করব। আচ্ছা ডি মর্গ্যানের সূত্রগুলো একটু দেখি কি রকম হয়। ডি মর্গ্যানের উপপাদ্য দেখো, তাইলে ডি মর্গ্যানের দুটো উপপাদ্য আছে, একটা হচ্ছে যোগের একটা হচ্ছে গুণের। ডি মর্গ্যান বলছে কোন একটা রাশির উপর যদি হোল বার থাকে মাঝখানে যদি প্লাস থাকে তাহলে হোল বারটা আলাদা আলাদা চলকের উপর বসবে এবং প্লাসটা কি হয়ে যাবে? এই যে প্লাসটা কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ হোল বারটা ভেঙে আলাদা আলাদা সবার উপর বসবে এবং প্লাস থাকলে গুণ হয়ে যাবে। আর যদি এই যে একটা হোল বার মাঝখানে গুণ, এক্ষেত্রে কি হবে? সেম আলাদা আলাদা বসবে, গুণটা অর্থাৎ এনটা কি হয়ে যাবে? অর হয়ে যাবে, অর্থাৎ যোগ হয়ে যাবে। বুঝতে পারছি? এটা হচ্ছে ডি মর্গ্যানের দুইটা সূত্র, একটা হচ্ছে যোগের একটা হচ্ছে গুণের। এটাকে বলা হয় প্রথম সূত্র, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র। তাহলে এখানে দুইটা চলক দিয়ে আমি নিছি, এই জিনিসগুলো তিনটা চলক দিয়ে আসতে পারে। যেমন তিন চলকের জন্য ডি মর্গ্যানের প্রথম সূত্রটা কিরকম হবে ভাইয়া? এই যে মনে করো তিনটা চলকের উপর কি আছে? হোল বার আছে, তাহলে বারটা ভেঙে এর উপর বসবে, বি এর উপর বসবে, সি এর উপর বসবে, মাঝখানে যে অর গুলা ছিল এই অর গুলা কি হয়ে যাবে ভাইয়া? এন্ড হয়ে যাবে। অনুরূপ ভাবে যদি এরকম থাকে একটা এবিসি, এবিসি এই জিনিসটা আলাদা আলাদা প্রত্যেকটার উপর বারটাকে বসাই দিবা, তাহলে এখানে মাঝখানে কি আছে ভাইয়া? এন্ড আছে, এন্ড গুলা কি হয়ে যাবে? অর হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে তিন চলকের জন্য ডি মর্গ্যানের সূত্র, ঠিক আছে? এটা সিম্পল বিষয় একদম। বার যেটা আছে এটা ভেঙে আলাদা আলাদা সবার উপর বসবে, অর থাকলে এন্ড হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়ে যাবে, এবং এন্ড থাকলে অর হয়ে যাবে, অর থাকলে কি হয়ে যাবে? এন্ড হয়ে যাবে, অর্থাৎ যোগ থাকলে গুণ হয়ে যাবে, ঠিক আছে? যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, উল্টাই দিবা, সিম্পল। আচ্ছা যাই হোক, তাইলে আমরা একটু দেখি এই যে ডি মর্গ্যান যে সূত্র যে দুইটা, প্রথম দুইটা একটু দেখো। আমরা দুই চলকের জন্য হিসাব করতেছি, মনে করো এইটা আর এটা যে সমান, এটা আমরা প্রমাণ করব সত্যক সারণীর সাহায্যে। কিভাবে দেখো? তাহলে দেখো তো ভাইয়া এখানে চলক কয়টা আছে? এখানে চলক আছে দুইটা, তাহলে তুমি দুইটা চলক নাও, একটা এ আর একটা হচ্ছে বি, ঠিক আছে? তারপরে দেখো এখানে বাম পক্ষে কি বের করতে হবে? বাম পক্ষে আমার এ প্লাস বি বের করতে হবে। কি বের করতে হবে?
এ প্লাস বি। তাহলে এ প্লাস বি লাগবে কি জন্য? কারণ এ প্লাস বি হোল বার বের করার জন্য, ঠিক আছে? তাহলে হোল বার এর যেটা আছে ওটা আগে বের করে নিবা, তারপরে এ প্লাস বি হোল বার তুমি বের করবা, ঠিক আছে? আচ্ছা, তারপর এখানে কি লাগবে? এ এর উপর বার আছে, বি এর উপর বার আছে, তাহলে এ বার বি বার বের করবা। ফাইনালি এ বারের সাথে বি বার তুমি কি করবা? গুণ করবা, ঠিক আছে? অর্থাৎ যা যা লাগে আগের মতো করেই আমরা বের করে নিছি। হ্যাঁ, এইবার তাইলে এইখানে গড় কয়টা করতে হবে ভাই? এটা হচ্ছে কোয়েশ্চন। দেখি বলো তো, গড় কয়টা করতে হবে? কয়টা? 4টা। কিভাবে 4টা? কারণ আমরা সূত্র জানি টু দি পাওয়ার কত? চলক সংখ্যা। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার চলক কত ভাইয়া? 2টা না, এ আর বি। তাহলে কয়টা আসবে গড়? 4টা আসবে, ঠিক আছে? তাহলে গড় করতে হবে 4টা। সবসময় এই যে বুলিয়ান যখন সত্য সারণী অঙ্কন করবা, এই ক্ষেত্রে সবসময় তুমি কি করবা? এই যে টু দি পাওয়ার চলক সংখ্যা দিয়ে গড় সংখ্যা বের করে ফেলবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি গড় করব 4টা। এখন ডানের চলক কে ভাইয়া? ডানের চলক হচ্ছে ভি। তাহলে ভি এর গড়ে কি হবে? একটা 0 একটা 1। এর গড়ে কি হবে? 2টা 0 2টা 1, আগের নিয়মে, ঠিক আছে? তাহলে এখানে কি বের করতে হবে ভাইয়া? এ প্লাস বি। তাহলে এ প্লাস বি বের করো। 0 0 যোগ করলে কত হয়? 0। 0 আর 1 যোগ করলে কত হয়? 1। 1 আর 0 যোগ করলে হয় 1। 1 আর 1 যোগ করলে কত হবে ভাইয়া? 1 হবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এ প্লাস বি সমান যদি এটা হয়, এ প্লাস বি বার মানে কি হবে? এ প্লাস বি বার মানে হচ্ছে এ প্লাস বি এর পূরক বের করতে হবে। তাহলে পূরক মানে কি আমরা জানি? ও 0টা 1 হয়ে যাবে, 1 গুলা কি হয়ে যাবে ভাইয়া? 0 হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো তুমি এ বার কেমনে পাবা? এ বারটা বের হবে এ থেকে, তাহলে এ কে পূরক করলে কি পাওয়া যাবে? এ বার পাওয়া যাবে। তাহলে এ 0 0 1 1 আছে, তাহলে উল্টা 1 1 0 0 হবে। অনুরূপ ভাবে বি কে পূরক করলে বি বার পাওয়া যাবে। 0টা হয়ে যাবে 1, 1টা হয়ে যাবে 0, 0টা 1, 1টা 0। ফাইনালি এই যে এ বার আর বি বার কি অবস্থায় আছে ভাইয়া? এন্ড অবস্থায়। তার মানে গুণ করো। 1 আর 1 গুণ করলে 1, 1 আর 0 গুণ করলে 0, 0 আর 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে 0। অর্থাৎ যেভাবে এন্ডের সূত্র আছে গুণ করে দিবা, ঠিক আছে? তাইলে একটা জিনিস খেয়াল করো ভাইয়া, এখানে বাম পক্ষ আর ডান পক্ষ মিলছে কিনা। তাহলে এই যে আমার বাম পক্ষের বিট গুলা আর ডান পক্ষের বিট গুলা একই হয়ে গেছে। অর্থাৎ এ প্লাস বি হোল বার মানে হচ্ছে এ বার ইন্টু বি বার। আশা করি সবাই বুঝতে পারছো। তো এইটা যেভাবে প্রমাণ করছি একইভাবে 2 নাম্বারটাও তোমরা কি করতে পারবা? প্রমাণ করতে পারবা। এই ক্ষেত্রে তোমার কি কি লাগবে? চলক লাগবে এ বি। তারপর বাম পক্ষে এ বি আছে, এ বি বের করবা, তারপরে এ বি বার বের করবা, তারপরে কি বের করবা ভাইয়া? এ বার, তারপরে বি বার, আর লাস্টে গিয়ে এ বার আর বি বার কি করে দিবা? যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো বের করা হয়ে গেলে তুমি গড় কমপ্লিট করে নিচে 4টা গড় করবা, যেহেতু এখানে চলক 2টা। তারপর দেখবা হচ্ছে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। এটা হোমওয়ার্ক করবা সবাই, বাড়ির কাজ ছিল। এখন দেখো ভাইয়া, ডি মর্গানের সূত্রগুলো আমরা তাইলে সত্যক সারণীর সাহায্যে ইজিলি প্রমাণ করে ফেলতে পারছি। এইবার আমরা দেখব সত্যক সারণী দিয়ে শুধু যে বাম পক্ষ ডান পক্ষ সমান দেখাইতে বলবে, আবার তেমন না। সত্যক সারণী দিয়ে অনেক সময় যে কোনো একটা বুলিয়ান ইকুয়েশনকে সত্যক সারণী তোমাকে দেখাইতে বলবে, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আমরা একটা ম্যাথ দেখি। এই যে মনে করো এফ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে এ বার বিসি প্লাস এ বি বার সি, এ বি সি বার প্লাস এ বি সি। তাহলে এটা একটা বুলিয়ান সমীকরণ জাস্ট। তাহলে এফ সমান একটা বুলিয়ান ইকুয়েশন দেওয়া আছে। কোয়েশ্চন হচ্ছে হলে এফ কে সত্যক সারণীতে দেখাও। এটা হচ্ছে আমার কোয়েশ্চন, নিতে দেখাও, ঠিক আছে? তাইলে এই যে এফ সমান যদি এই যে একটা রাশি হয়, তাহলে আমার কি করতে হবে ভাইয়া? এই যে জিনিসটা এফ এর মানটা কোথায় দেখাইতে হবে? এটাকে সত্যক সারণীতে দেখাইতে হবে। আশা করি বুঝতে পারছো। এইবার দেখো, এটা প্রমাণ করতে হলে প্রথমে এখানে দেখবা চলক কয়টা আছে ভাইয়া, দেখি বলতো? 3টা চলক। সুতরাং তুমি 3টা চলক নিবা, একটা হচ্ছে একটা ভি আর একটা কি সি। তারপর আমি খেয়াল করলে এখানে দেখবো এখানে এই জায়গায় কি আছে ভাইয়া? খেয়াল করে দেখো সবাই, এখানে এর উপর বার আছে, এবার নিবা। বি এর উপর বার আছে, বি বার নিবা। সি এর উপর বার আছে, তাহলে এবার বি বা সি বারও লাগবে এটা করতে গেলে, সেজন্য এগুলো আমরা আগেই বের করে নিব। এইবার দেখো এখানে গুণের কাজ আয় করতে হবে, তারপর যোগের কাজ, ঠিক আছে? প্রথমে এন্ড তারপরে অর। তাহলে এখানে যেগুলো গুণের 4টা গুণ আছে, এই 4টা গুণগুলো আগে বের করে নিব। তাহলে এখানে কি কি আছে? এবার বি সি, এ বি বার সি, আর একটা হচ্ছে এ বি সি বার, আর লাস্টে আছে এ বি সি। আচ্ছা, তাহলে 4টা গুণ আগে বের করে ফেলছি। ফাইনালি এই 4টা গুণকে কি করতে হবে ভাইয়া? অর করতে হবে, মানে যোগ করতে হবে। যোগ করলে তুমি কি পেয়ে যাবা? এফ পেয়ে যাবে। এখানে এফ মানে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে? এই যে পুরো মানটাই হচ্ছে আমার এফ। এটা আমি এখানে জায়গা স্বল্পতার কারণে লিখি নাই। এই এফ এর মধ্যে আমরা এই 4টা জিনিস কি করবো ভাইয়া? যোগ করব। তাহলে এরপর গড়টা কমপ্লিট করো, গড় কমপ্লিট করে ফেলো এইভাবে আগের মতো। এ বি সি, এবার বি বার সি বার, তারপরে এবার বি সি, এ বি বার সি, এ বি সি বার, এ বি সি। আচ্ছা, ফাইনালি এই 4টা যোগ করে এফ বের করবো। আচ্ছা, যেহেতু ভাইয়া গড় যেহেতু চলক যেহেতু 3টা, সুতরাং ভাইয়া গড় কয়টা করতে হবে? 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ 3 কত আসে?
8, ঠিক আছে? তার মানে কয়টা ঘর করতে হবে? 8টা ঘর করতে হবে। 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে? তাহলে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা ঘর কর। এরপরে চলকের মানগুলো আগের নিয়মেই নিবা, আগে যেভাবে শিখছো সি এর ঘর থেকে শুরু করবে, 1টা 0 1টা 1, ঠিক আছে? আর বি এর ঘরে কি হবে? 2টা 0 2টা 1, আর এর ঘরে কি হবে? এর ডাবল, তো 2 এর ডাবল হচ্ছে 4টা 0 4টা 1। তাহলে ইনপুট গুলা কেমনে নিছে আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে এবারটা বের করো, এবার কার পূরক হবে? এর পূরক হচ্ছে এবার। তাহলে এ যদি 4টা 0 4টা 1 হয় ভাইয়া, এবারে কি হবে? 4টা 1 4টা 0, জাস্ট উল্টাই দিবা জিনিসটাকে। তাহলে বি বারে কি হবে? বি কে উল্টাই দিবা। তাহলে বি এ 2টা 0 2টা 1 আছে, তাহলে কেন হবে 2টা 1 2টা 0, ঠিক আছে? আচ্ছা, তারপরে সি 1টা 0 1টা 1, এটা উল্টা হবে, সি বারে 1টা 1 1টা 0। আশা করি এতটুকু সবাই বুঝছো। এরপরে দেখো এবারের সাথে বি এর সাথে সি কে গুণ করতে হবে। কাকে কাকে ভাইয়া? এবারের সাথে বি এর সাথে সি কে গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে গুণ করো। গুণ করার সময় একটা জিনিস মাথায় রাখবা, আমরা যে তিনটা গুণ করতেছি তার মধ্যে একটা 0 বা 2টা 0 বা তিনটাই 0, একটা 0 থাকলে হবে পুরোটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, কারণ 0 দ্বারা কোনো কিছুকে গুণ করা হলে ভাই কি হয়? 0 হয়, ঠিক আছে? তাইলে দেখো এই যে এখানে গুণ করার ক্ষেত্রে এই তিনটা গুণ করবো আমরা, মানে এবার বি সি, তাহলে এখানে 0 আছে কিনা? আছে, তাহলে কত হবে? 0। এটা কত হবে? 0 আছে কিনা? এটা হবে 0, এখানেও 0 আছে, ঠিক আছে? এইটাতে খেয়াল করো, এইখানে এই জায়গায় এবার বি সি সবগুলাই 1 না ভাইয়া? তাহলে তিনটা 1 গুণ করলে তো আর 0 হবে না, 1 হবে, ঠিক আছে? তাহলে এগুলা গুণ করো, এটা 0, এগুলা গুণ করলে 0, এখানে 0 আছে বিধায় 0, এই যেখানে 1 1 0 আছে, এবারে মান 0, বি এর মান 1, সি এর মান 1, কিন্তু এবার যেহেতু 0 সুতরাং এটাও 0 হয়ে যাবে, ঠিক আছে? এখন দেখো এ বি বার সি বের করবা। তাহলে ভাই এ বি বার সি কেমনে বের করবা? এ বি বার সি হলে দেখো এর সাথে বি বারের সাথে সি গুণ। তাইলে দেখো এর সাথে, এই যে আমি একটু রেড মার্কার দিয়ে দেখাচ্ছি, এর সাথে বি এর সাথে কার গুণ? সরি, এর সাথে বি বারের সাথে সি গুণ, ঠিক আছে? তাহলে এই তিনটা, এই যে এর সাথে সি এর সাথে বি বার আমরা গুণ করতেছি। তাহলে গুণ করার ক্ষেত্রে দেখো এখানে এ তে 0 আছে, এখানে 0 আছে, শুরুতেই এ তে 0, এটা তো 0 আছে, এটা তো 0 আছে, এটা তো 0 আছে, এগুলো বের করা শেষ। এখন দেখো এখানে এর মান 1, কিন্তু সি এর মানটা ভাই আবার কি হয়ে গেছে? 0, তাহলে অতএব এটাও 0 হবে, ঠিক আছে? এটা এর মান 1, সি এর মান 1, ঠিক আছে? বি বারের মানও কি আছে? 1 আছে, অতএব এটা 1 আসবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ভাইয়া এর মান 1, সি এর মান 0, বি বারের মান হচ্ছে কত? 0, তাহলে এটা 0 আসবে। এর মান 1, সি এর মান 1, তারপর বি বারের মান হচ্ছে 0, এটাও কি আসবে? 0 আসবে। আশা করি বুঝছো। এইবার দেখো ভাইয়া এখানে কি আসে? এ বি সি বার, তাহলে এর সাথে বি এর সাথে সি বার গুণ করবো, তাহলে এটা 0 আছে, 0 হয়ে যাবে। এখানে 0 আছে, এতে 0 আছে, তো শুরুতে চারটা এতে 0 থাকার কারণে 0 হয়ে যাবে। তারপর দেখো এটা এ 1, ঠিক আছে? বি কিন্তু 0, অতএব এটা 0। এ 1 বি 0 হওয়ার কারণে 0 হয়ে যাবে। এ 1 বি 1, তো সি বার কত আছে? সি বারও 1 আছে, ঠিক আছে? তার মানে এটা 1 হবে। তাহলে এ 1 বি 1 সি বারও 1 বিতে এটা 1। এরপর দেখো এ 1 বি 1, কিন্তু সি বার 0 হওয়ার কারণে এটা 0 হয়ে যাবে। ফাইনালি তুমি এ বি সি বের করো। তাহলে এ বি সি যখন বের করবে তিনটা গুণ করবো, তাহলে তিনটা 0 গুণ করলে 0, এখানে 0 আছে 0 আছে 0 আছে, এ 1 বি বার আবার 0, তার মানে এটা 0। তাহলে এখানে এটা এখানেও 0 আছে, এখানে আবার সি 0 হওয়ার কারণে 0 হবে। ফাইনালি তিনটা যখন 1, তখনই কি হবে ভাইয়া? 1 হবে। আশা করি গুণটা বুঝতে পারছো। একটু ঠান্ডা মাথায় আস্তে ধীরে করবা, তাড়াহুড়া করলে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, ঠিক আছে? আচ্ছা, তো গুণ করার সময় শুধুমাত্র দেখবা 0 নাই কোথায়, যেখানে 0 থাকবে না, তিনটার মধ্যে তিনটাই 1 হবে, তখনই 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0 হবে, ঠিক আছে? এখন তুমি এগুলো যোগ করে ফেলো, এই চারটা 0 যোগ করলে 0 হয়, 0 0, এইখানে একটা 1 আছে, যোগ করার ক্ষেত্রে একটা 1 থাকলেই হবে, এটা 1 হয়ে যাবে। এটা 0, এটা 1 হবে, এখানে 1 আছে, এটা 1 হবে, এখানেও একটা 1 আছে লাস্টে, এটা 1 হবে। তাহলে এটাই হচ্ছে আমার নির্ণয় এফ এর মান, যেটা আমরা কোথায় দেখাইছি? সত্যক সারণীতে। বুঝতে পারছি ভাইয়া? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো আসলে এখানে আমরা গুণের যে প্রসেসটা বের করছি, এটা আরেকটা মানে অন্য আরেকটা পদ্ধতিতে করা যায় সহজভাবে, ওইটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। দেখো প্রথমে দেখো আমরা প্রথমে এই গুণটা করছিলাম এবার বিসি, একটু ভাই খেয়াল করে দেখো তো এবার বিসি কে এইভাবে লেখা যায় কিনা। এবার মানে হচ্ছে কিন্তু 0, অথবা কোনো একটা চলকের উপর পূরক থাকা মানে আমরা 0 ধরবো, আর যদি বার না থাকে তখন এটাকে আমরা ধরবো হচ্ছে 1। তাহলে এবার যেহেতু কি 0 এর উপর বার আছে, তাহলে আমরা এটাকে ধরবো 0 1 1, ঠিক আছে? তাহলে এর উপর যেহেতু বার আছে এটা 0, বি এর উপর সি এর উপর বার না, এগুলোকে আমরা 1 ধরছি। এখন ইনপুটের মধ্যে এই কম্বিনেশনটা কোথায় আছে এটা একটু বের করো। তাহলে প্রথম কম্বিনেশন হচ্ছে 0 0 0 ইনপুটের মধ্যে, তাহলে 0 1 1 দেখো তো ভাই এই জায়গায় আছে কিনা, এই যে এটা, এটা হচ্ছে কি 0 1 1, তাহলে 0 1 1 বরাবর এই জিনিসটা কি হয়েছে? 1 হয়েছে,
অর্থাৎ এ বার বি সি, এই যে যেটা যেখানে কম্বিনেশনটা আছে এই বরাবর এটা 1 হবে, বাকি সবগুলা কি হবে ভাইয়া 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এইটার মান কেমনে বের করবা? এটার মান দেখো কি আছে, এ বি বার সি, তাহলে এটা কি হবে, এর উপর বার না মানে এটা 1, বি এর উপর বার আছে মানে 0, সি এর উপর যেহেতু বার না এটা হচ্ছে 1, তাহলে 101 দেখো তো কোথায় আছে, এই যে 101 পেয়ে গেছি। তাহলে 101 যেখানে আছে ওই বরাবর এটা কি হবে 1 হবে, বাকি সবগুলা কি হবে 0 হবে। অনুরূপ ভাবে তুমি লাস্টেরটা বের করে দেখো, এ বি বার সি, তার মানে 110, সি এর উপর যেহেতু বার আছে সি 0, তাহলে 110 কোথায় আছে, এই যে এর পরেই আছে, এর পরে এটা হচ্ছে 110, এটা হচ্ছে 110, সুতরাং এই বরাবর এটা 1 হবে, বাকি সবগুলা 0। ফাইনালি এবিসি আছে, এবিসি মানে হচ্ছে তিনটা 1, তো তিনটা 1 মানে কোথায় আছে, একদম লাস্টে, এই যে তিনটা 1 এখানে আছে, এই বরাবর কি হবে ভাইয়া এটা 1 হবে, বাকি সবগুলা কি হবে 0 হবে। তাহলে আমরা ইজিলি এইভাবে এই চারটা গুণফল বের করে ফেলতে পারবো। অর্থাৎ এই যে এগুলোর কম্বিনেশন গুলো রেডি করে দেখবা, ওইটা বরাবর ওইটা এখানে যেখানে আছে ইনপুটের মধ্যে, আবার বলতেছি ইনপুটের মধ্যে যেখানে আছে ওই জিনিসটা ওই বরাবর 1 হবে, বাকি সবগুলা কি হবে 0 হবে। একইভাবে মনে করো যদি এরকম থাকতো এবার বি বার সি, এটা 0 হইতো, এটাও 0 হইতো, সি এর জন্য এটা 1 হইতো। 001 কোথায় আছে, এই যে 001 এখানে আছে, এই বরাবর কি হইতো ভাইয়া 1 হইতো, বাকি সবগুলা কি হইতো 0 হইতো। তোমরা এইভাবেও চাইলে এফ এর এই মানগুলা বের করে এফ এর মানটা বের করতে পারো, ঠিক আছে? তাহলে এই হচ্ছে সত্যক সারণী। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালো মতো দেখো, ইনশাআল্লাহ সত্যক সারণীতে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। আজকে এতটুকু পর্যন্ত থাক, দেখা হবে নতুন কোনো ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবা। আসসালামু আলাইকুম।